নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তিথিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তৈরি করব ডালের একটি মজাদার রেসিপি। আর এই ডালটাকে বলা হয় হাতে মাখা ডাল রেসিপি। প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা মসুরের ডাল, আর হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি বা 1 মুঠো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি আস্ত রসুন ও কুচানো রসুন, দিয়ে দিয়েছি একটা টমেটো, আর তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। এখন লবণ হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমার মনে হয়েছিল আর একটু হলুদ লবণ লাগবে, তাই আর একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরে, আদা আর রসুন একসাথে বেটে রেখেছি। তো সব কিছু উপকরণ আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিব। আর এই রেসিপিটা হাতে মাখিয়ে রান্না করা হয় বলেই হাতে মাখা ডাল ভুনা বলা হয়। আর যত সুন্দর করে হাত দিয়ে মাখানো হবে এই রেসিপিটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। আর এভাবে মাখতে হবে যাতে করে পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছুই যেন সুন্দর করে মিশে যায় ডালের সাথে। তো হয়ে গেছে আমার মাখা। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা আমি একসাথে দিয়ে দিব। এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে নিব। আর আমি কিন্তু মাটির চুলে রান্না করি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ডালটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তোমার ডালটা ফুটে উঠেছে। তো আধা সেদ্ধ হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি ঢাকনার পরিবর্তে গামলা ব্যবহার করেছি। আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ফোড়ন দিব। তো দিয়ে দিয়েছি অল্প করে একটু তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা জিরে। ডাল মাখানোর সময় যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই এখন একটু কমই দিয়েছি। আর জিরাটা ভেজে নিয়ে এখন দিয়ে দিব সেই ডাল। আর এভাবে ডাল রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ডালের রেসিপিটা তৈরি করে দেখবেন। তো দিয়ে দিয়েছি সম্বার। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু ডালটা খেতে খুব ভালো হয়। তারপর এখন দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা। আর এই ডালের রেসিপিটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। এখন ধনেপাতাটা দিয়েও কিছুক্ষণ মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। আর সবশেষে দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতা কিন্তু এই ডালটায় আলাদা একটা স্বাদ যুক্ত করে। লেবু পাতাটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ ঢেকে দিব, যাতে লেবু পাতার গন্ধটা ডালের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এই তো তৈরি হয়ে গেল আমাদের হাতে মাখা ডাল ভুনা। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন ডাল ভুনা রেসিপিটা। তো কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।